কই গো ফুটুর মা? কি হলো গো, চলে এলে বাজার থেকে? হ্যাঁ হ্যাঁ, এরকম মাছটা নিয়ে যাও। এই নাও ধরো। ইলিশ মাছ নিয়ে এসছো? সে কি গো, ইলিশ মাছ নিয়ে এলে? তুমি যে রুই মাছ আনতে গেলে? গেলাম ঠিকই, কিন্তু ইলিশ মাছ নিতে ইচ্ছা হইলো। কেজি তো নিয়েছো মনে হয় 800-900 টাকা কেজি দিয়েছে নাকি? 980 টাকা। আসলে বউ, আজকে তো বৌমা বাড়ি আসবে, সেই জন্য ইলিশ মাছটাই নিতে ইচ্ছা হইলো। ভালো করে চলে এসেছো। ফুটু ফোন করে কিছু বললো? ফোন তো করেনি গো, তোমাকে ফোন করেনি? আমাকে তো করেছিল কালকে রাতে, বললো আমি কালকে যাবো বাড়ি। তো তুমি একবার ফোনটা করে দেখো সে কত দূরে আছে। ঠিকই বলিস। বেশ যাও, তুমি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রান্নাটা করবে, যাও, তারা যখন তখন চলে আসতে পারে। বেশ ঠিক আছে, তুমি ফোন করে একবার জিজ্ঞেস করো। হ্যাঁ আব্বা, বলো কি বলবে? বলছি কত দূরে আছিস, কত দূরে রে, আর আসতে কতক্ষণ লাগবে? দাঁড়াও, এখন গেছে এখন লোকের সাথে সাক্ষাৎ করে আসো। সাক্ষাৎ করতে গেছে মানে? ও আগে নাকি বলে তার সাথে দেখা করতে গেছে, অনেকক্ষণ হয়েও গেল, এই আবার চলে আসবে মনে হয়। আর তোর শাশুড়ি কোথা রে? সে ঢেমনের কথা বাদ দাও, সে কোথা কি করছে আমি কি জানি। গাল দিন রে বাপ, যতই হোক তোর শাশুড়ি রে। বেশ ঠিক আছে, আর কিছু বলবা? বেশ তাহলে আসুক দি, এলি আমি তাহলে বেরিয়ে গেছি। এ আর আসার সময় তোর শাশুড়িকে বলবি আব্বা যেতে বলিছে। আমার শাশুড়ি গেলে আবার তুমি কি করবা? কাটি খুঁজে ব্যবস্থা করবে নাকি? বলিস আসতে বলিস বেড়াইতে। বেশ ঠিক আছে বলবো। বেশ তাহলে রাখছি। এ আর একটা কথা রে। বলো। বলছি বৌমার জন্য একটা ইলিশ মাছ এনেছি, ঠিক আছে? তো ও বাড়ি এলে একবার ফোনটা করবি। ও ভাজা খায় না টক খায় না আলু পুস্ত খায়, হ্যাঁ একবার শুধু দিল, সেরকম করে তোর মাকে রাঁধতে বলবো। ও সাদা খায়, যা রান্না তাই খাবে, বলো তো, বলতে হবে না, তুমি যা ভালো লাগবে তাই করো। কি রে, পয়সা দিয়ে মাছটা কিনালাম 980 টাকা কেজি। আরে মা যেমন দ্বারা খুশি তেমন দ্বারা রাঁধুক, তোমার কথা বলতে হবে না, রাখো, সে এলি আমি বেরোচ্ছি। আচ্ছা বেশ ঠিক আছে, বেশ তাহলে রাখ। বেশ রাখলাম। বাল আমাকে ইদি খাবে বলতে হবে। উফ বাপরে বাপ, কখন গেছে রে মারা। বাল মুখে ছড়ি কি জি করছে, সে তখন থেকে গিয়ে কিছুই বুঝতে পারছি না আমি। খান থেকে বাড়ি গিয়ে চুলের মুঠি ধরে আগে প্যাটে কুক করে ঘুষে মারবো, তারপরে কোনো কথা বলেন। মজালার লেগে তিনখানা ট্রেন ফেল হয়ে গেল। তুই মাং মারানি ফেদা বিটি, কখন আসিস তাই আমি দেখি। এসো বাপ এসো, চলো। শোনাবো, আর কেউ বাকি আছে দেখা করতে? আবার কে থাকবি গো, কেউ নাই, চলো। তুমি একটা চিঠি নিয়ে নাও। বে চলো। চলো চলো, বুঝলি মা, ভালোভাবে পৌঁছাবি আর গিয়ে আমাকে ফোন করবি একটা, বুঝলি তো? হ্যাঁ বাড়ি গিয়েই তো আমি ফোন করবো, তুই একদিনের মধ্যে যেন যাবি বেড়াতে। হ্যাঁ রে মা, হ্যাঁ বেড়াতে যাবো, আমার এই 5 তারিখে রাস আছে, এই রাসের সময় যেন চলে আসবি, বুঝলি তো মা, জামাইকে সাথে কইলি। চলো গো, দেরি হয়ে গেছে মানে একটাই ট্রেন নাকি? ঘন্টায় ট্রেন আছে। কথা বলার ভাগ নাই। জামাই বাবাজি, বলছি পৌষ মাসের শেষের দিকে আমাদের এখানে একটা চড়ক মেলা আছে, ওই মেলাটা যেন দেখতে আসবা। সে আর বলতে হবে, অবশ্যই আমি আসবো। আর একটা কথা মা, যদি কোনো ঝগড়া অশান্তি হয় তো আগে আমাকে ফোন করে জানাবি, বুঝলি তো? কাকি ঝগড়া অশান্তি করবেই বা কেন, আর ঝগড়া অশান্তি হবেই বা কেন, আমাদের জামাই ভালো জামাই যে। তবু বলে রাখছি রে খেপা, যদিও হয় তো আমি ওর মা, তো আমাকে বলবি না? এ মা, তো কোনো চিন্তা করিস না, আমি ঝগড়া অশান্তি করবো না, ঝগড়া অশান্তি হইলে আমি তো তোকে বলবো। বেশ ঠিক আছে, সাবধানে যা তাইলে। এই জায়গা বলেন কাকা। জামাই বাবাজি কার মেয়েকে টেনে তুলি দিয়াই। ঠিক আছে, কোনো অসুবিধা নাই, আমি যাচ্ছি। এসো গো, চলো হাঁটো। বাড়ি চলো মাং মারানি মাগে, তারপর তুই চলের মুঠি ধরে কাক করে দেবো তোকে। চলো, আমার হাত লাগার মতো দাঁড়াইলে কেন, চলো। হ্যাঁ শোনাবো, এসো।